सारे भेद जाए दीवारें, प्रेम कोई सीधे लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारें, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। প্রত্যেক দিন ডেলি ব্লগ ভিডিও দেই না বলে আগের মতন অনেকেই আমাকে কমেন্ট করে, দিদিভাই তুমি কেন আগের মতন ভিডিও দাও না, তুমি প্রত্যেক দিন আগের মতন ভিডিও দাও। এবার থেকে কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একটা করে ব্লগ ভিডিও দেবার। সত্যি কথা বলতে কি, প্রায় প্রত্যেক দিন কোয়ার্টারে কিন্তু একই রকমভাবেই দিনগুলো কাটে। আর সারা দিন তো বর ডিউটি নিয়েই ব্যস্ত থাকি, খুব একটা বেশি এদিক সেদিক নিয়ে ঘুরতেও যেতে পারে না। ওই কারণে না সেই ডেলি একই একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে না। তবুও যেহেতু অনেকেই পার্সোনালি মেসেজ করছো, কমেন্টও করছো, ওই কারণে ভাবলাম যে চলো আগের মতন তোমাদের সঙ্গে আবার ডেলি ব্লগ শেয়ার করব। প্রায় বলতে গেলে 6 দিন মতন কিন্তু আমরা গেছিলাম কাশ্মীরে ঘুরতে, তারপরেই কিন্তু ফিরেছিলাম রুমে। তো রুমে ফিরে দেখি মোটামুটি রুমটা ভালোই আছে, খুব একটা যে খারাপ হয়ে গেছে তেমনটা কিন্তু নয়। তো এসে রুমটুম পরিষ্কার করে প্রায় বলতে গেলে 2 থেকে 3 দিন শরীর অসুস্থ নিয়ে আমি পড়েছিলাম, তখন কিন্তু আর ব্লগ ভিডিও বানানো হয়নি। এই যে ব্লগ ভিডিওটা, এটা কিন্তু মকর সংক্রান্তির আগের দিন বানিয়েছিলাম। তো 2 দিনের ব্লগ কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মকর সংক্রান্তির দিন একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছিলাম, আর তার আগের দিন কি করেছিলাম না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে রুম ঝাড় দিয়ে কয়েকটা থালা বাসন ছিল আগের দিন রাতের বেলাতে মেজে ঘুমাইনি, সেগুলোই কিন্তু মাজবো বলে চলে এসেছি এখন সমস্ত কাজ কমপ্লিট করে রান্নার ঘরে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো কাজকর্ম সব কিছু কমপ্লিট, রান্নার ঘরে গিয়ে আমি কিন্তু সকালবেলাতে যে খাওয়া দাওয়া করবো ম্যাগি, তার জন্যই কিন্তু বাড়িতে যে কটা সবজি ছিল এই যে দেখো এখানটায় কেটে রেখেছি, এখানটায় ম্যাগি। আর সকালে প্রত্যেক দিন আমি কিন্তু খালি পেটে গরম জল খাই, ওই কারণে কিন্তু এই যে দেখো জল গরমও আমার হয়ে গেছে এই যে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন জলটা খেয়ে নিই। ম্যাগি তো বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই যে ম্যাগি রেডি, আর আমিও কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বসছিলাম, আর চলো তোমাদের এখন দেখাই বাইরে কি হচ্ছে। বাইরে হচ্ছে বৃষ্টি, এই যে দেখো একদিকে ঠান্ডা একদিকে বৃষ্টি। দাঁড়াও দরজাটা খুলি। এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, খুব একটা জোরে নয়, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর কি। এই যে আমি এখন যেখানটায় আছি এখানে ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে, তাছাড়া শীতকালে কিন্তু বৃষ্টিও হয়, তার মানে বুঝতেই পারছো কি পরিমাণে ঠান্ডা। যাই হোক, এখন দেখো রান্নাঘরে এসে সবজিপাতিগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর যেহেতু ঠান্ডা লাগছে ওই কারণেই কিন্তু ভাবলাম যে চলো রান্নাবান্না করে নিই, তারপরে না হলে স্নান করব। ওই কারণেই কিন্তু এখন এই যে রান্নার ঘরে এসে রান্নাবান্না এক এক করে নিচ্ছি। আর এই যে দেখো বর কিন্তু চলে এসেছিল প্রায় 1টা কি 1:30টার দিকে, তখনই কিন্তু দুজন মিলে বসে পড়েছিলাম খেতে। তো ডিমের ঝোল ছিল আর বাঁধাকপির ভাজা ছিল, আর কিন্তু আগের দিন একটুখানি মটর তরকারি বানিয়েছিলাম সেটাও ছিল, সেটা নিয়েও কিন্তু বসে পড়েছি খেতে। তো চলো এবার তোমরা দেখে নাও মকর সংক্রান্তির দিন আমার কোয়ার্টারে কারা কারা এসেছিল। তো হচ্ছে মকর সংক্রান্তি আমাদের বাঙালিদের ভাষায় বলে, আর হিন্দি মে কে বলতে হ্যাঁ লোহড়ি। লোহড়ি। এই যে দেখো এরা এসছে এখন, গানা শোনাও থোড়া সা। আমি জিজ্ঞেস করে এখন ভিডিও বানাচ্ছি। এ দেখো ইধার এখানে ঠাকুর আছে। তো এই যে দেখো এখন ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছে। ইউটিউব চ্যানেল পূজা দিনেশ 00 লিখলাম আপনি পূজা दिनेश। चलो ठीक है, बाय बाय। वीडियो किस तरह लोगे?
আমাদের কোয়ার্টারে মকর সংক্রান্তির দিন কারা এসেছিল তোমরা তো দেখতেই পেলে। আর ওরা কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল ইউটিউব চ্যানেলের নাম কি, ইনস্টাগ্রাম আইডির নাম কি, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো ওদের বলে দিয়েছিলাম। আর দেখো এখন কিন্তু আমার বর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছে, আর ফোন দেখছে না, গেমও খেলছে না। কেন বলো তো, ওর মাথার যন্ত্রণা করছে ওই কারণে। আর আমাকে বললো যে তুমি একটুখানি মাথাটা টিপে দাও, তো ওই কারণে আমিও বসে পড়েছি এখন বরের সেবা করতে। সারা দিন কিন্তু আমাদের দুজনের খুব একটা ভালো মতন কথা হয় না। যখন দুপুরবেলাতে খেতে আসে তখন একটুখানি জাস্ট কথা হয়, আর রাতের বেলাতে জাস্ট একটু কথা হয়, না হলে কিন্তু সারা দিন ও তার কাজে ব্যস্ত, আমি আমার নিজের সংসারের কাজকর্ম প্লাস ভিডিও এইসব নিয়েই কিন্তু সারাদিন ব্যস্ত থাকি। আর এখন না সত্যি কথা বলতে কি ব্লগ ভিডিও আগের মতন শ্যুট করার ইচ্ছেও নেই, কারণ ফেসবুকেই সমস্ত কিছু ছোট ছোট ক্লিপ করে আমি শেয়ার করে দেই, ওই কারণেই কিন্তু আর ইচ্ছে করে না ব্লগ ভিডিও বানাতে। যাই হোক, আগের মতন কিন্তু আমি আবারও ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করার চেষ্টা করব। কাশ্মীর ঘুরতে যেতে আমাদের কেমন খরচ হয়েছে, কাশ্মীর থেকে দুটো বাড়ির জন্য কী কী জিনিস নিয়ে এসেছি, আর ওই যে ডিএম শ্যুটগুলো করেছিলাম ওই শ্যুটগুলো করতে কেমন কি খরচ হয়েছে অনেকেই তোমরা কিন্তু জিজ্ঞেস করছিলে। সবটা তোমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে ভালো করে আমি শেয়ার করে দিব। আর এই যে দেখো, এই ভিডিওটাও কিন্তু মকর সংক্রান্তির দিনই আমি বানিয়েছিলাম। তো আমি খুব একটা বেশি কিন্তু রান্নাবান্না বলো বা পিঠে বানানো কোনো কিছুতেই কিন্তু পটু নয়। ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু কোয়ার্টারে আসার পরে এক এক করে আমি শিখছি। যেমন বাবার বাড়ি বলো বা শ্বশুর বাড়িতে বলো, দুটো জায়গাতেই কিন্তু আমাকে কোনো দিন পিঠে বানিয়ে খেতে হয়নি। যখনই বলতাম বাবার বাড়িতে তখনই কিন্তু মা কাকিমা বানিয়ে দিত, আর শ্বশুর বাড়িতে কিন্তু শাশুড়ি মাকে বললেই শাশুড়ি মা আমাকে বানিয়ে খাওয়াতো। কোনো দিন কিন্তু বলেনি যে তুমি নিজে বানাও। তো সবাই যখন পিঠে বানাতো তখন কিন্তু আমি বসে বসে দেখতাম যে কেমনভাবে কি করছে বা কি কি করতে হয় না করতে হয়। আর এখন যেহেতু বরের চাকরির সূত্রে আমি বাইরে আছি, আর যখনই হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলছি সবাই দেখছি স্টোরি দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে পিঠের, কেন জানি না নিজেরও কিন্তু ইচ্ছে হলো পিঠে বানিয়ে একটুখানি খাই। আর হ্যাঁ, আমার বর কিন্তু খুব একটা বেশি পিঠে পায়েস খেতে পছন্দ করে না, আমারও খুব একটা বেশি ভালো লাগে না, তবুও মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে হয়। তাই জন্য আমি ভাবলাম যে চলো একটুখানি নিজে ট্রাই করে দেখি পিঠে বানাতে পারি কি পারি না। রান্নাবান্না তো মোটামুটি কোয়ার্টারে আসার পরেই সমস্ত কিছু শিখে গেছি, আর যখন কোনো কিছু পারি না তখন কিন্তু হয় শাশুড়ি মাকে না হলে মাকে ফোন করে জিজ্ঞেস করে নিই। যাই হোক, এই যে দেখো, বরকে কিন্তু আগের দিন আমি বলেই দিয়েছিলাম কি কি নিয়ে আসতে হবে, বর নিয়ে চলে এসেছিলো। আর বর কিন্তু বারবার আমাকে একটা কথাই বলছিল যে তুমি পারবে না, তোমাকে চেষ্টা করতে হবে না, কোথায় কি হবে এরকমই বলছিল। তখন আমি তাকে বলছিলাম দেখি না চেষ্টা করে পারি কি পারি না, এতদিন তো সবার হাতে পিঠে খেয়েছো তুমি, এবার আমি বানাচ্ছি তুমি খেয়ে দেখবে কেমন হয়, সেটাও কিন্তু বলবে। তো যাই হোক, ফাইনালি দেখো যা যা মানে করা উচিত পিঠে বানানোর জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে এক এক করে এখন দেখো পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দু রকমের পিঠে বানিয়েছিলাম, পাটিসাপটা বানিয়েছিলাম, আর কিন্তু গুড়ের পিঠে আমার বর একটুখানি খেতে ভালোবাসে, তো ওই কারণে ওটাও বানিয়েছিলাম। তো যাই হোক, প্রথমবার পিঠে বানিয়েছি, তাও আবার এত সুন্দরভাবে হবে সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মানে কি আর বলবো, তোমরা নিজেরাই দেখো কেমনভাবে বানিয়েছি। মোটামুটি কিন্তু ভালোই হয়েছে, খুব একটা কিন্তু খারাপ হয়নি। আর এখন বর চলে এসছে, বর এখন ফ্রেশও হয়ে গেছে, এখন ওকে আমি খেতে দিব। ওই কারণে কিন্তু পিঠেগুলো এই যে দেখো এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু খুব একটা বেশি পিঠে বানাইনি, কেন বলো তো, প্রথমবার ট্রাই করছি তো, ভালো হবে কি খারাপ হবে, কেমন হবে না হবে কোনো কিছুই তো বুঝতে পারছিলাম না, ওই কারণে কিন্তু অল্প করেই বানিয়েছিলাম। তো পরের বার যখন বানাবো তখন বেশি করেই বানাবো, কারণ কিভাবে বানাতে হয়, কি করতে হয় না করতে হয় সবটাই এখন বুঝতে পেরে গেছি। তো যাই হোক, এখন বর খেয়ে বলবে কেমন হয়েছে। কোয়ার্টারে আসার পরে কিছু হোক আর নাই হোক, রান্নাবান্না থেকে শুরু করে পিঠে বানানো সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে একা একা শিখে গেছি। আর এই যে দেখো, এখন কিন্তু আমার দুটো পিঠে সুন্দর করে প্লেটে সাজানো হয়ে গেছে, এবার বরকে খেতে দিয়ে দিব। আর হ্যাঁ, দুপুরবেলাতে তোমরা তো দেখেছো ওর কিন্তু মাথার যন্ত্রণা করছিল, ওই কারণে কিন্তু ও চুপচাপ শুয়েছিল। এখন কিন্তু ও পুরো একদম ঠিক আছে, আর আসার সঙ্গে সঙ্গে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে বসে পড়েছে এখন গেম খেলতে। ওই যে ওর জন্য এখন নিয়ে চলে এসেছি পিঠে। তো যাই হোক, ও কিন্তু খেয়ে বলেছিল যে হ্যাঁ ভালোই হয়েছে, পরের বার আরও বানিও একটুখানি বেশি করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা সবাইকে, নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা